দেখেন আপনার পরীক্ষায় আসলো কি যে স্ক্যান 3 জেপিজি, ঠিক আছে? এটা কি একটা ছবির একটা কি ফরম্যাট? জেপিজি বলতে পারতো, পিএনজি বলতে পারতো, ঠিক আছে? জেপিইজি বলতে পারতো। ওকে, আমাদের যেটাতে কোনো সমস্যা নাই, আমাদের স্ক্যান করতে বলছে। স্ক্যানার যদি না থাকে তখন আপনি কি করবেন? ছবি বানাইতে হবে। এখন ছবি বানাইতে হলে আমরা জানি কি স্নিপিং টুল দিয়ে আমরা ছবি বানাই। এই জিনিসটা স্নিপিং টুলে গেলাম, যে এটাকে ধরে কি করলাম, সেভ করে দিলাম। এটা আমার কি স্ক্যান হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি কি করবো, এটাকে সেভ করব কোন ফরম্যাটে? জেপিজি। এখন আপনার যদি পিএনজি প্রয়োজন হয় পিএনজি দিবেন, জিপ হলে জিপ দিবেন। ক্লিয়ার? তো আমরা একটা ফোল্ডারের মধ্যে নেই। তো অলরেডি আমরা একটা নিছিলাম একবার, ওইটাই নেই। এগুলোকে ডিলিট করে দেই। এখন এটাকে আমরা সেভ করব কোথায়? এই যে ধরেন আমার জব হচ্ছে কি 4 ফাইল ফরম্যাট, জবের নাম হচ্ছে ফাইল ফরম্যাট ট্রান্সফার বা কনভার্টার। তো এই ছবিতে আমি যে কোনো জিনিস, নাম্বার হইতে পারে, আমি হচ্ছে লেটার দ্বারা কি করলাম, সেভ করলাম, ঠিক আছে? এখন সেভ বাটনে ক্লিক, সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে বারবার কি জিনিসগুলা স্ক্রিনশট নিয়ে আবার সেভ করতে পারেন, যেহেতু 3টা জিনিস লাগবে আপনার। তো আমি কি করব, এটাকে কপি পেস্ট করে দেই, যে 3টা জিনিস আমাদের চলে আসে ফাইল। এটাকে দিয়ে দেন বি, এখানে দিলাম বি, এখানে আরেক জাস্ট 2টা ক্লিক করবেন আস্তে আস্তে, তখন কি হবে, রিনেম অপশনটা চলে আসবে। তখন এটাকে দিলাম সি। 3টা ফাইল আমাদের হয়ে গেছে, তাহলে ফার্স্ট কাজ আমাদের কি কমপ্লিট। এটা কি আমাদের কমপ্লিট। সেকেন্ড কি বলতেছে, মেক থ্রি পিডিএফ। এখন আপনাকে বলতে পারে ইউজিং অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন বলা যায়, টুলস বলা যায়, কনভার্টার বলা যায়, ঠিক আছে? তো আর যদি অফলাইন বলে তখন কি করবেন, এই যে ওয়ার্ডে চলে আসবেন, ওই ছবিটা পেস্ট করতে পারেন এবং ফাইলে চলে যান। ফাইলে গিয়ে সেভ এস, কোনো কিছু সেভ করতে হলে কি করে আমরা সেভ করি, হ্যাঁ? কোন ফরম্যাটে আপনি সেভ করবেন? এখানে বলতেছে ডক, ঠিক আছে? তো আপনি যদি পিডিএফ দরকার হয়, পিডিএফ যেহেতু বলছে আমরা, এই যে এখানে ক্লিক করলে পিডিএফ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমি হচ্ছে অনলাইন সফটওয়্যারটা ইউজ করব। এখন অনলাইনের জন্য আমাদের কি করতে হয়, যেহেতু আমাদের বলছে কি জেপিজি টু পিডিএফ, এটাকে কনভার্টার বলা হয়। জাস্ট এটা লিখলে হবে, এন্টার দেন। এই যে আই আই লাভ পিডিএফ, ঠিক আছে? এটা হচ্ছে পপুলার একটা ওয়েবসাইট কনভার্টার, ওখানে ক্লিক করেন। ক্লিক করার পরে কি বলতেছে, সিলেক্ট জেপিজি। তো আমরা আমাদের জেপিজি রেডি আছে না? এবং এখানে কি বলছে বলেন তো, মেক থ্রি পিডিএফ, তাহলে প্রত্যেকটা জেপিজির জন্য আলাদা আলাদা পিডিএফ। তখন ছবি কয়টা সিলেক্ট করে দিব, ছবি একটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? তাহলে এটা নিলাম, এটা কি অ্যাড হয়ে গেছে। এখন কি করবো আমি বলেন তো, কনভার্ট করে দিলাম। ওকে, ডাউনলোড পিডিএফ, কোথায় ডাউনলোড করবো, ওই যে ওই জায়গায়, কোথায় আমাদের এই যে ক্লাস ওয়ার্ক, তারপরে কি এই যে এটা। এখন দেখেন পিডিএফ এখানে কি আছে, সেভ এস ফাইল টাইপ, একটা পিডিএফও দেখায় না। আমাদের ছবি আছে এখানে, এটাও দেখাচ্ছে না। তখন এই যে এখানে ক্লিক করেন অল, সবগুলো দেখাচ্ছে, তাই কি না? আচ্ছা, এখন এ নামে, এই যে এখানেও এ নামে আছে, কোনো সমস্যা হবে সেভ করলে এটা? কেন হবে না বলেন তো? কারণ একটা পিডিএফ একটা জেপিজি, কোনো সার্চিং করলে ওটা আপনার কি কম্পিউটার বুঝবে। কিন্তু দুইটা যদি জেপিজি হতো তখন রিপ্লেস অপশন আসতো, তাই না? তাহলে একটা সেভ হয়ে গেল। এখন আর কি করবো বলেন তো, দেখে গেলাম, সিলেক্ট জেপিজি, বি নাম্বার, সেম, ডাউনলোড করে ফেলি। দেখেন একবার আপনি দেখাই দিচ্ছেন না, সেকেন্ড বার আর ওই ফোল্ডারে দেখাইতে হবে না, ডিফল্ট ভাবে ওখানে চলে আসছে সেভ। আবার এটা না, সরি, দেখে গেলাম, নিলাম, আসছে কিনা?
এখন কি করবেন? ডাউনলোড। আমাদের কাজ শেষ। এখন আমাদের কি দরকার বলেন তো? কম্প্রেস পিডিএফ। আমরা সার্চে করি, এই যে মার্জ দরকার হয়, এই দেখেন কি বলছে এখানে, এন্ড মার্জ দা অল পিডিএফ। যে পিডিএফ গুলো আমি কি করছিলাম, ক্রিয়েট করছিলাম, এগুলা মার্জ করতে বলছে। মার্জ বলতে কি বোঝায়? অ্যাডজাস্ট করা একটার সাথে। একটা পিডিএফ এর ভিতরে তিনটা থাকবে। আমি লিখি যে পিডিএফ মার্জ কনভার্টার। চলে আসছে কিনা? ক্লিক করেন, সিলেক্ট পিডিএফ ফাইল। ফাইল বলছে না ফাইলস বলছে? কেন? হ্যাঁ, এবার কি করতে হয়? একটা দেখাবো নাকি? তিনোটাই দেখাই দিব। ওপেন দেন। সবগুলো চলে আসছে কিনা? এবিসি। এখন মার্জ অপশনে ক্লিক করি, ডাউনলোড এবিসি মার্জ পিডিএফ। বুঝতে পারছেন? সেভ করে দেন এটা। এখন এটা ওপেন করে দেখি তো, একটা, দুইটা, তিনটা চলে আসছে কিনা আমাদের? জব স্পেসিফিকেশন ফিল আপ হয়েছে আমাদের। আর যদি অনলাইনে এখানে বলতো লোকালে, তখন ওই যে ওয়ার্ড থেকে পিডিএফ অপশন সেভ করে দিতেন।